ভাই অনার কাজটা করলো কি? এইরকম স্লিম একটা ল্যাপটপ নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে। কি ল্যাপটপ মনে হচ্ছে না? তো মনে না হওয়ার কারণ আছে, অনেকে হয়তো ধরে ফেলছেন জিনিসটা এইভাবে খুব সহজে ডিটাচ করা যাবে এবং তারপরে আসলে ট্যাব হয়ে যাবে। আর আসলে এটা একটা ট্যাবলেট। অনার প্যাড 10 নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অনার এটা লঞ্চ করে দিল। তবে ভালো বিষয় কি করছে জানেন? এটার বক্সে আপনারা বেশ কিছু কন্টেন্ট পেয়ে যাবেন স্পেশাল। যেমন ফার্স্ট অফ অল ট্যাব তো থাকবে, এটাকে চার্জ করার জন্য কেবল থাকবে, সেই সাথে এরকম সুন্দর একটা ফ্লিপ কভারও থাকবে, যে কভারটাতে কিন্তু আবার কিবোর্ড রয়েছে এবং এই জিনিসটা খুবই প্রিমিয়াম প্লাস মানে বোঝা যায় যে এইটারও দাম মোটামুটি ভালো হওয়ার কথা। আর যারা কিনা এটা কিনবেন সাথে একটা স্টাইলাসও ফ্রিতেই পেয়ে যাবেন। এই জিনিসগুলো ভালো লেগেছে, বাট বাকি বিষয়বস্তুর কি অবস্থা, অন্য জায়গাগুলো প্রাইস টু পারফরমেন্স ঠিক দিচ্ছে কিনা, চলুন সেটা আমরা একটু ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল আমরা ট্যাবের ডিজাইনটা নিয়ে যদি বলি বা এটা হাতে নিলে পরে যে হ্যান্ড ফিলটা পাওয়া যায়, এটা যেহেতু টোটালি মেটাল বিল্ড বা মেটাল বডির ইউনিবডি ডিজাইনের, মূলত রিয়ার প্যানেলটাতে আপনারা মেটাল দেখবেন, ওই সেম জিনিসটাই মুড়ে এসে এপাশের বডিতে চলে আসছে। সো ইউনিবডি আর কি, এটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি এবং এর ফলেই ট্যাবটা হাতে নিলে আপনি বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন এবং শক্তপোক্তও তাতে করে বেশ ভালো হয়েছে। জিনিসটা অনেক বড়, সো অনেক উপর থেকে পড়ে গেলে বা মোটামুটি যদি একদম এইটুকু উপর থেকেও কোনো একটা শক্ত সারফেসে পড়ে তাহলে ডিসপ্লে ফাটতেই পারে, বাট এমনিতে নর্মালি যখন ধরবেন এটা মানে মনে হবে যে না, এটার স্ট্রেংথ ভালো আছে বা শক্তপোক্ত আছে। বডি ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই, টাইপ সি এর মাধ্যমে এই কাজ করতে পারবেন। আমরা মোটামুটি 4টা গ্রিল দেখছি স্পিকারের জন্য, যদিও বা এই ট্যাবে রয়েছে 6টা স্পিকার কোয়ালিটি ভাই এটা এখন বলা যাবে না, স্পিকারের প্রসঙ্গে কি আমি অবশ্যই বলবো। মাইক্রোফোন 2টা দেখছি, সামনের দিকে এই যে ক্যামেরা রয়েছে এখানে। বেজেল এরিয়া দেখুন যথেষ্ট ন্যারো, কিন্তু মানে ট্যাব অনুযায়ী, ট্যাবের সাইজ অনুযায়ী বেজেল এরিয়াকে খুব বেশি মোটা বলা যায় না, যথেষ্ট ন্যারো। ইভেন এভাবে ধরতে গেলে এইটুক বেজেল লাগে। নর্মালি এখনকার আধুনিক যে ট্যাবগুলো দেখি অলমোস্ট ওরকম টাইপেরই বেজেল রয়েছে, তবে এটা সিমেট্রিক্যাল। আর রিয়ার প্যানেলে একটি ক্যামেরা থাকছে, এখানে দেখতে হয়তো অনেকের কাছে 2টা লাগতে পারে, বাট একটা ক্যামেরা, অনারের ব্র্যান্ডিং থাকছে এখানে। আর এই জিনিসটা বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যা আপনাদের কাছে একদমই ভালো লাগবে না, যেটা আমারও ভালো লাগেনি। এই ট্যাবের রিয়ার প্যানেলে আসলে সেই রকমের ফিঙ্গারপ্রিন্ট পড়ে, দেখতে অ্যানোয়িং লাগে, মুছে পরিষ্কার সমস্যা নেই। তাহলে কি দাঁড়ালো? বডি ফ্রেম ডিজাইনে আমরা শুধুমাত্র একটা জিনিসের মিসিং দেখছি, 3.5 মিলিমিটারের, ওইটা নেই। ও হ্যাঁ, এটা আবার কি বলে, সিম সাপোর্ট করছে না, সেলুলার না। সো সিম ট্রে বা কোনো ধরনের ট্রে পাচ্ছেন না, মেমোরি কার্ড আলাদা করে ব্যবহার করতে পারবেন না। এইটা কিন্তু কমতির জায়গা, অনেকেই সেলুলার চায়, ইভেন অনেকের জন্য মেমোরি কার্ডের প্রয়োজন পড়ে, সেই জায়গায় পিছিয়ে থাকবে। এইটা মাথায় রাখতে পারেন আগেই। বাই দ্য ওয়ে, এটার দামটা বোধহয় ক্লিয়ার করে নিলে আপনাদের জন্য ধরতে আরেকটু সুবিধা হবে, মানে প্রত্যেকটা জায়গা। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই ওরা লঞ্চ করে, 8/256 জিবি ভ্যারিয়েন্ট, এবং দাম রেখেছে 39,999 টাকা, বা বলতে পারেন ফিক্সড 40,000 টাকাই, কারণ 1 টাকা মনে হয় না কেউ ফেরত দিবে। এনিওয়ে, এই দাম অনুযায়ী বিল্ড কোয়ালিটি, বিল্ড ম্যাটেরিয়ালস ঠিক জায়গায় আছে। তাহলে ডিসপ্লের কি অবস্থা? এর ডিসপ্লে সাইজ হলো 12.1 ইঞ্চ। হয়তো প্যাড 10 শুনে অনেকে ভাবছিলেন যে এটা মানে 10 ইঞ্চের একটা ট্যাব, বাট না, এখানে 12.1 ইঞ্চের একটা প্যানেল রয়েছে। মূলত এখানে এলসিডি প্যানেল রয়েছে, 10 বিটের প্যানেল এইটা, এবং 500 নিটস পর্যন্ত এটা ব্রাইটনেস দিতে পারে এইচবিএম। কন্ট্রাস্ট রেশিও 15:1, আর হচ্ছে গিয়ে 10টা টাচ নিতে পারে অ্যাট এ টাইম, মানে 10 পয়েন্ট টাচ সাপোর্ট করে এই ডিসপ্লেটা। এখন এই প্রাইস পয়েন্টে আমরা অফিসিয়াল যে ট্যাব পাই, তাতে করে আমরা ওই পাই না, কি বলে, অ্যামোলেড বা সুপার অ্যামোলেড জাতীয় কোনো প্যানেল পাই না। ইভেন আমরা 60-70 হাজার টাকায়ও দেখেছি, রিসেন্টলি অন্য ব্র্যান্ড লঞ্চ করেছে, সেখানেও আমরা আইপিএস প্যানেলই দেখেছি বা এলসিডি প্যানেলই দেখেছি। তো এইটা নিয়ে আমার কমপ্লেন নেই, বাট এটার কালার রিপ্রোডাকশন কেমন বা ডিসপ্লেটা কি রেজাল্ট দিচ্ছে আউটপুট, সেটা একটু আপনি জানুন। এটার কালার রিপ্রোডাকশন আপনার কাছে ভালো লাগবে। ব্ল্যাকটা আপনি পিওর ব্ল্যাক পাবেন না, ওই গ্রেইশ ব্যাপারটা লক্ষ্য করবেন, যেহেতু এটা একটা এলসিডি প্যানেল। সো ওইটার বাইরে গিয়ে আমরা ডে টু ডে লাইফে যখন এটাকে আমরা ব্যবহার করছি, মিডিয়া কনজাম্পশন করছি, সব জায়গায় কিন্তু কালার বেশ পপ আপ টাইপের কালারফুল ডিসপ্লে আপনার কাছে ফ্যাকাশে বা কম দামি ডিসপ্লে ফিল দিবে না আর কি। 120 হার্টজ পর্যন্ত এটা রিফ্রেশ রেট দেয়, আমাদের টেস্টিং এ সে পর্যন্ত উঠতে পারছে, তবে অনেক জায়গায় আমি দেখলাম এটা 90 হার্টজ পর্যন্ত লক করছে, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে এর উপরে যাচ্ছে না, বাট এতে করে সমস্যা হয় না। 90 হার্টজ পর্যন্ত বেশ স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়, তবে ডেফিনেটলি 120 হার্টজে সব জায়গায় থাকলে আরো বেটার ফিল দিত, বাট এটাও খারাপ নয়। সেই সাথে টাচ রেসপন্স ভালো, বেশ রেসপন্সিভ কিন্তু এই ডিসপ্লে। তাছাড়া এর ইউআই ভালো হওয়াতে আপনি যে সমস্ত কাজবাজ করবেন সবকিছু থেকে বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন। ইনডোরের জন্য এই ব্রাইটনেস একদমই পারফেক্ট, বাট আপনি যখন আউটডোরে কোনো কারণে ডিরেক্ট সানলাইট এটা ব্যবহার করতে গেলেন, তখন রিফ্লেকশন এবং ব্রাইটনেসের স্বল্পতা আপনাকে একটু প্যারা দিতে পারে। কন্ট্রাস্ট রেশিও ভালো হওয়াতে ডিসপ্লেটার মানে কালার টালারের ডেপথ ভালো লাগে আর কি। তাছাড়া এটা ডিসপ্লে লং টাইম অন করে রাখলে হেভি হিট জেনারেট করে না। আমরা টেম্পারেচার মিটার দিয়ে দেখেছি যে ওই রকমের কোনো গরম হয় না বা কোনো নির্দিষ্ট এরিয়াতে অনেক বেশি হিট জেনারেট করছে, এরকম কোনো বিষয় কিন্তু পাইনি।
ডিসপ্লেটা যেহেতু বেশ বড়সড়, যারা মাল্টিটাস্কিং এ কাজ করেন তাদেরকে এটা একটা বাড়তি সুবিধা দেবে আই হোপ। যেমন আপনি অ্যাট এ টাইম কয়েকটা উইন্ডো অন করে রেখে কাজ করতে পারেন, সেক্ষেত্রে একটু বড় ডিসপ্লে হলে সুবিধা হয়, যে কাজগুলো আমরা এটার যে সাইজটা যেমন রেশিওতে আছে তাতে করে আমরা কিন্তু বেশ মজাই পেয়েছি। আবার এটার সাথে স্টাইলাস রয়েছে, স্টাইলাসের রেসপন্সও কিন্তু খুবই ইনস্ট্যান্ট বলা যায়, হয়তো অল্প কয়েক মিলি সেকেন্ডের একটা গ্যাপ আছে যেটা মানে ধরার মতো না। সো ওইটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, যা আপনার ডে টু ডে লাইফের কাজ বাজকে আরো একটু সহজ করে দেবে ডেফিনেটলি। নোটস থেকে শুরু করে আপনার কোনো আঁকাআঁকির কাজ যদি হয়ে থাকে সেগুলো আরো সহজে করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি এখানে এআই এরও বেশ কিছু ফিচার্স ব্যবহার করতে পারবেন, যেমন এআই রাইটিং টুলস রয়েছে, নোট অ্যাপসের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারবেন, তারপর রিয়েল টাইম স্পিচ টু টেক্সট এই ফিচারও পেয়ে যাচ্ছেন এখানে, যেগুলো ডেফিনেটলি আপনার প্রোডাক্টিভিটি আরো কিছুটা বাড়াতে সক্ষম হবে। এখন এই ডিসপ্লেটাকে যদি আমরা কম্পিটিশনের জায়গায় নিয়ে আসি অ্যারাউন্ড 40K তে, আমার মনে হয় এই ডিসপ্লেটা মানে অন পয়েন্টের দিকে থাকার মতো, মানে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। হয়তো আনঅফিসিয়াল কিনতে গেলে আমরা আরো বেটার কিছু পেতে পারি। কমতির জায়গাটা হলো এটার প্রোটেকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার না, আমার মনে হয় না খুব আহামরি প্রোটেকশন আছে, থাকলে কোম্পানি ওগুলো জানায় না, এমনটা হয় না কখনোই। সো ওই জায়গায় কমতি আছে। আর একটা হলো এইটার ব্রাইটনেস আরেকটু বেশি হলে আউটডোরেও ব্যবহার করতে আমাদের আরো বেশি সুবিধা হতো। এই দুইটা জায়গায় আপনি কমপ্লেন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আসি পারফরমেন্স সেকশনে, এই ডিসপ্লেতে যে একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে কোন জায়গা থেকে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে এবং রান করছে অ্যান্ড্রয়েড 15 এ। তবে বাংলাদেশে লঞ্চ করা এই ডিভাইসটাতে কিন্তু আমরা আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছি না, ওই জায়গায় কমতি আছে। আর 8GB র্যাম 256GB স্টোরেজে পাচ্ছেন। এটার কিন্তু 128 হয়ে থাকে, যেটা বাংলাদেশে আসেনি বোধ হয়। অনারারি ওয়ে নর্মালি আমার কাছে বেশ ভালোই লাগে, বেশ স্মুথ মনে হয় এবং তেমন কোনো বাগ ভাল্লুকের দেখাও পাওয়া যায় না। ট্যাবের ক্ষেত্রেও আমরা সেই ব্যাপারটা লক্ষ্য করেছি, এর আগেও অনারের বেশ কিছু ট্যাব নিয়ে আমরা রিভিউ করেছি। মোস্টলি মানুষজন ট্যাব আসলে ব্যবহার করে থাকে মাল্টিটাস্কিং এর জন্যই, অ্যাট এ টাইম মাল্টি উইন্ডোতে বেশ কিছু কাজ বাজ করবে, এগুলো হয়ে থাকে সাধারণত, এবং সেই কাজগুলো উনি খুব সহজে হ্যান্ডেল করতে পারছে। সেই সাথে এখন যেহেতু এআই এর ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সো আরও বেশি সহজতর করে দিচ্ছে। তো আমরা অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে দেখছিলাম, তাতে করে এটার পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। যেমনটা আপনি একটা অ্যাপ ওপেন করতে গিয়েও দেখছেন যে এটা খুব সুপার ফাস্ট গতিতে ওপেন করতে পারছে, আবার সেটাকে হ্যান্ডেল করতে পারছে। অ্যাট এ টাইম আমরা যখন 2-3টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করছি, তখনই কিন্তু সিমিলার ব্যাপারটাই লক্ষ্য করেছি, হালকা ওয়ার্ম হতে দেখেছি যখন কিনা আমরা একসাথে বেশ কয়েকটা কাজ করছিলাম। তাছাড়া যদি আপনি একটার পর একটা করেন, সেই ক্ষেত্রে ওয়ার্ম যেটুকু হয় ওটুকু হাতেও আসে না আর কি। কিন্তু হেভি ইন্টারনেট ব্যবহার করে বা গেমিং টেমিং এই জাতীয় কাজবাজ করতে গেলে আপনি কিছুটা ফিল পাবেন। অনার কানেক্টের মাধ্যমে আপনি আপনার অনারের যে ফোন রয়েছে তার সাথে এটা কানেক্ট করতে পারবেন, এমনকি ওই ফোনের ক্যামেরাকে আপনি এটার ওয়েবক্যাম হিসেবেও চাইলে ব্যবহার করতে পারেন। তাছাড়া ওটা টোটাল অ্যাক্সেসটা আপনি আপনার এই ট্যাবেই নিতে পারছেন। এবং ভিডিও শুরুতেই বলছিলাম এই কিবোর্ডটা আপনার সাথে পেয়ে যাচ্ছেন, যেটা সত্যিই বেশ কাজের। এই ফ্লিপ কভারটা কিন্তু খুব বেশি মোটা না, এটা থিকনেস কম, তো একসাথে আপনার জিনিসটাকে প্রোটেক্টও করছে, আবার আপনি কিবোর্ডও পেয়ে যাচ্ছেন, যেটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে থাকবে। কি এর ট্রাভেল ডিস্টেন্স যেমন ভালো, সেই সাথে ক্লিক একটা মোটামুটি ফিল দিতে পারে। ওভারঅল মানে কিবোর্ড কোয়ালিটি মানে ফ্রিতে বক্সে যেটা দিয়েছে ঠিক আছে, চলে। এই প্রসেসরটা ট্যাবের সাথে কেমন রেজাল্ট দিচ্ছে সেটা বোঝার জন্য আপনারা যদি একটু আন্তর্জাতিক স্কোরটা দেখেন, দেখুন 7,97,028 আমরা মোটামুটি স্কোর দেখছি। সো যেটা একটা ডিসেন্ট জায়গায় থাকে, বা যখন আপনি 40,000 টাকার ঘরে কিনছেন, এই বাজেটের যে ফোনগুলো পাওয়া যায় তাতে আর একটু বেটার চিপ থাকে, বাট যে প্যাডগুলো পাওয়া যায় অ্যাটলিস্ট অফিসিয়াল, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে মানে পারফরমেন্স ওয়াইজ খারাপ বলা যায় না আসলে। স্টোরেজ টেস্ট আমরা করে দেখেছি, রিডেট স্পিডও কিন্তু ভালো আসছে এটাতে। এখন ডে টু ডে লাইফে আপনি যখন কাজবাজ করবেন, সেটা আপনি কিছু অফিসিয়াল কাজ করতে পারেন, বা স্টুডেন্টস যারা রয়েছেন, কিংবা আপনার অ্যাট এ টাইমেই 2-3টা সোশ্যাল মিডিয়া চালানো লাগে, তো সেই কাজগুলো করতে গিয়ে আমরা দেখছিলাম এটা যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও বেশ ফাস্টার, খুবই ফাস্টার, এবং আপনার কাছে মনে হবে না যে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের কোনো ডিভাইস ব্যবহার করছেন না, ওই ফিলটুকু আপনাকে দিতে পারবে। কোনো ধরনের ল্যাগ হিকাবের দেখা আমরা পাইনি, বা কখনো এটা ফ্রিজ হয়ে যাচ্ছে কিংবা রিবুট করছে, এই জাতীয় প্রবলেমগুলো আমরা ফেস করিনি এতে। কিন্তু সে সাথে টুকটাক গেমিংও করে দেখছিলাম। হ্যাঁ, এটা বেশ বড় একটা স্ক্রিন, আপনি চাইলে গেমিং টেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার কিংবা সিউডির মতো গেমগুলো এতে প্লে করা যায়। সবচেয়ে মজা আমি সিউডিতেই পেয়েছি, ওইটা মানে দেখতে ভিজুয়ালগুলো অনেক বেশি জোস লাগে, একই সাথে বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে এই ট্যাবে। তাছাড়া আমরা পাবজিও রান করে দেখছিলাম, হাইয়েস্ট সেটিংসে রিকমেন্ডেবল না, কিছুটা লোয়ার সেটিংসে নিয়ে খেললে পরে বেটার আউটপুট অবশ্যই এটা দিতে পারছে, এবং লং রানেও পারফরমেন্স স্টেবল হবে তখন ধরে রাখতে পারছে। খুব আহামরি লেভেলের হিট জেনারেট করে না, মেটাল বিল্ড তো, এটা মেটাল বডি, তো একটু গরম হলে ওই ফিলটা হাতে আসে, কিন্তু আপনি যখন মেপে দেখবেন এটা খুব যে আহামরি লাগে এমন না, এটা 40-এর নিচেই থাকছে। সো এটাকে আহামরি মানে হিট বলা যায় না। এছাড়া ফুটবল ট্রাই করি আমরা জয়েন্ট স্ক্রিন হওয়াতে, এখানে আপনারা মজা পাবেন এক্সট্রা, এবং স্মুথনেস সিমিলার ছিল। পারফরমেন্স অনুযায়ী অ্যাজ এ অফিসিয়াল ট্যাব সে খুব ভালো করে স্ট্যান্ড আউট করতে পারছে। স্পিকারের জায়গাটা আপনার আরও বেশি ভালো লাগবে, 6-6টা স্পিকার রয়েছে, লাউডনেস খুবই ভালো। আমি আমার ম্যাকবুকের সাথে কম্পেয়ার করে দেখলাম, আমার কাছে একটা আছে কি বলে ওই যে
আরে আইপ্যাড রয়েছে 11 জেনের, ওটার সাথে কম্পেয়ার করে দেখলাম ভাই এইটার সাউন্ড ওইগুলোর সাথে বেশ কিছুটা লাউড এবং সাউন্ডে বেশ ভালো রকমের ডেপথও আছে। ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে যে সাউন্ড কোয়ালিটি আসলেই ভালো। আই হোপ সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করেন এই জায়গায় মজা পাবেন ফর শিওর, এবং একদম প্রপারলি ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে। আরও মজার জায়গা আছে ব্যাটারি, 10,100 mAh এর ব্যাটারি থাকছে এই ট্যাবটার মাঝে, এবং যতদূর সম্ভব 2টা ব্যাটারি স্প্লিট করে ওরা ব্যবহার করেছে এখানে। আর 35 ওয়াটের চার্জিং সিস্টেমটা সাপোর্ট নেয়, এইটা ছোট হয়ে গেছে, অ্যাটলিস্ট 65 ওয়াট থাকা উচিত ছিল, কারণ ব্যাটারি তো অনেক বড়, সুতরাং চার্জ করতে আপনার অনেক টাইম লেগে যাচ্ছে 3 ঘন্টার কাছাকাছি, যেটা ডেফিনেটলি অনেক বেশি হয়ে যায়। তো এখানে যদি কিনা একটু হাই ওয়াটের চার্জার থাকতো আমরা আরো দ্রুত সময় চার্জ করে ফেলতে পারতাম। এখন একবার চার্জ করে ফেলতে পারলে ট্যাব তো এগুলো তো আর ফোনের মতো আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে ব্যাকআপ আবার ভালোই পাওয়া যায়। আপনি মানে নর্মালি ট্যাবের আসলে ইউজ কেসটা আসলে ভাবে মানে আমি যদি আমারটা বলি সেক্ষেত্রে মিলবে না আপনাদের সাথে। সো হয়তো আপনি মাঝে মাঝে একটু ভিডিও দেখবেন, কখনো টুকটাক কাজ করছেন আবার ফেলে রাখছেন, এমনটাই হয়। তো ধরে নেওয়া যায় যে অ্যারাউন্ড 2 days আপনি এটা ব্যবহার করতে পারবেন। ক্যামেরা 2টা আছে রিয়ারে, একটা সামনে একটা, 8 মেগাপিক্সেল দুটাই। ট্যাবের ছবি খুব আহামরি হয় না, এইটার ক্ষেত্রে দেখলাম ক্যামেরা টু এপিআই এর ক্ষেত্রে লেভেল 3 পর্যন্ত আনলকড রয়েছে। আর আপনারা ক্যামেরায় যদি ভালো আলো দিতে পারেন তাহলে বোথ সাইড থেকে আশানুরূপ ছবি বের করা সম্ভব অ্যাজ এ ট্যাব, নট ফোনের সাথে কম্পেয়ার করিয়েন না। সো টুকটাক মাঝে মধ্যে লাগলে আর কি কাজে লাগাতে পারবেন, বাট হ্যাঁ ভিডিও কলিং এর জন্য ঠিকঠাক আছে, সেই জায়গায় আপনার প্রয়োজন হবে নিশ্চয়ই। অনর প্যাড 10 এর বেশ কয়েকটা জায়গা আমার যথেষ্ট ভালো লেগেছে। ফার্স্ট অফ অল এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিল, পাতলা একটা জিনিস হাতে নিয়ে বেশ স্মার্ট একটা ভাইব পাওয়া যায় এবং যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল পাবেন, সে জায়গাটা ভালো লাগার জায়গায় থাকবে। ডিসপ্লেটা ওলেড অ্যামোলেড না হলেও অ্যাজ এ এলসিডি যথেষ্ট ভালো একটা আউটপুট দেয়, কালার রিপ্রোডাকশনের দিক থেকে যথেষ্ট ভালো, টাচ রেসপন্সও ভালো। এরপরে পারফরমেন্স ওয়াইজ আপনি ডিসেন্ট একটা জায়গায় থাকবেন। এই প্রাইস পয়েন্টের যে সমস্ত ট্যাব অফিসিয়াল খুব কম ট্যাব পাওয়া যায় আসলে, সেগুলোর সাথে কম্পারিশনে এটা কিন্তু পারফরমেন্স ওয়াইজ ভালো জায়গায় আছে। দেন ব্যাটারি এবং স্পিকার এই দুইটা জায়গা অবশ্যই ভালো থাকবে, তবে ডিসপ্লের ব্রাইটনেস আর একটু বেটার থাকা উচিত ছিল, এবং এইটাতে যদি কিনা সিম কানেকশন বা মেমোরি কার্ড ব্যবহার করার মতো সুযোগ থাকতো তাহলে আমি এই 40,000 টাকা প্রাইস পয়েন্টেও কমপ্লেন হয়তো করতাম না। এখন এই দুইটা জিনিসের জন্য অবশ্যই আমি কমপ্লেন করব, এবং যেহেতু নেই দাম আরও কিছুটা কম রাখলেও এই কমপ্লেনের সুযোগগুলো হয়তো বা থাকতো না। তারপর আমি বলতে পারি আপনারা যারা অফিসিয়াল একটা প্যাড কেনার চিন্তা ভাবনা করছেন, বাজেট আপনার 40-এর ঘরে, মাস্ট এই ট্যাবলেট একবার দেখে নেবেন। আই হোপ এইটার ইউজার এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো লাগবে, আই মিন স্মুথনেসের যে ব্যাপারটা এইটা নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।